everyone, welcome back to my channel Ankita's Creative World and this is Ankita. কিছুদিন আগেই আমরা ঘুরে আসলাম সপরিবারে কাশ্মীর থেকে। আর সেই কাশ্মীরে গিয়েই আমি বানিয়েছি কিছু ছোট ছোট ভিডিও ক্লিপিং, যেগুলো চাই আমি তোমাদের সাথে শেয়ার করতে, যাতে তোমরা যখন কাশ্মীরে যাবে তোমাদের ট্যুরটা অনেক ইজি হয়। আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো তোমরাও না করো। এছাড়াও আমি চাই এই সুন্দর জায়গার মেমোরিটা যেন সারা জীবনের জন্য আমার এই ইউটিউব চ্যানেলে প্রিজার্ভড হয়ে থাকুক। তাহলে দেখে নাও আমাদের কাশ্মীর ব্লগ। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বেরিয়ে পড়েছি এয়ারপোর্টে যাওয়ার জন্য। আমরা যাচ্ছি কাশ্মীর। আজকে হলো তারিখ হচ্ছে 12 তারিখ, বুধবার। আজকে মাঘী পূর্ণিমা, একটা শুভ দিনে আমরা যাত্রা শুরু করছি। সামনে আছে ছোটদা ভাই আর পেছনে আরো দুটো ক্যাব আছে যেখানে বাকিরা সবাই আসছে। আমাদের মধ্যে কিছুজন আমরা আগে ফ্লাইটে চড়লেও বাবা মা, জেঠু জেঠি, মিষ্টি বউ আর বাচ্চাগুলোর জন্য এটা প্রথম ফ্লাইট ছিল। আর আমার মার শুধু ফ্লাইট নয়, এই জীবনে জিন্স পরাটাও প্রথম ছিল। জীবনে প্রথমবার জিন্স পরেছে বেল বটস। আমার মায়ের অল্প বয়সের শখ পূরণ হয়েছে, আর আমার মায়ের থেকে বেশি আমার শখ পূরণ হয়েছে মাকে জিন্সে দেখার। আমাদের ফুল টিম, আমরা টোটাল 10 জন যাচ্ছি কাশ্মীর। আমাদের অনেক প্রতীক্ষিত ট্রিপ, এটা অনেক বছরের প্ল্যান। ছোটদা ভাই, জেঠু তাকাও, জেঠু জেঠি, ছোটদা ভাই, বাবা মা, গুনগুন, রিশু, মিষ্টি বউ আর দেবা কোথায় আছে জানি না। দেবা, একটা বিশাল গন্ডগোল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমাদের টিকিটে যেটা টাইমিং লেখা ছিল ওটা অ্যাকচুয়ালি আমাদের 3:15 টাইম ছিল, অ্যাকচুয়ালি আমাদের টাইম 2:15। তো আমরা জাস্ট এসে গেটের সামনে পৌঁছেছি, তখন ওরা ফাইনাল কল করছে। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় লাকিলি আমরা বোর্ডিংটা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি তাড়াতাড়ি। আমাদের ফ্লাইট এখন চণ্ডীগড়ে ল্যান্ড করেছে। এখান থেকে আবার নতুন প্যাসেঞ্জার্স উঠবে। আমরা নিজেদের ফাইনাল সিট পেয়ে গেছি। এবার আমরা উইন্ডো সিটও পেয়েছি আর আমি দেবার পাশে একটু জায়গা পেয়েছি। তখন ওর জীবনের ফার্স্ট ফ্লাইট, ও একা এসেছে। ও এবং ওই বাচ্চাটাও, রিশুও, দুজনেই একা এসেছে। এটা একটা বিশাল ব্যাপার। আমাদের প্লেনে একটা মশা উঠেছে, ও আমাদের সাথে যাচ্ছে শ্রীনগর। আর এখান থেকে বরফের পাহাড় দেখা যাচ্ছে। বরফের পাহাড় দেখা যাচ্ছে চণ্ডীগড়ে। শ্রীনগর ল্যান্ড করার আগে এই ব্রেথ টেকিং ভিউ, বরফে মোড়া পাহাড়ের চূড়াগুলো কি সুন্দর না লাগছে দেখতে। আর তার উপর আবার চাঁদও দেখা যাচ্ছে। এই জাস্ট আমরা শ্রীনগরে ল্যান্ড করলাম। এখন সময় হচ্ছে 7:05। আমাদের মোটামুটি 4 ঘন্টা লেগে গেল টোটালে, কারণ চণ্ডীগড়ে দাঁড়িয়েছিল। তো তারপর চণ্ডীগড় থেকে বোধহয় 45 to 50 মিনিটস এরকম লেগেছে। তো জার্নিটা এমনি ভালোই ছিল। এখন আমরা যাব, আমাদের গাড়ি আসছে। আমরা ভেবেছিলাম যে প্রচণ্ড ঠান্ডা লাগবে, 2 ডিগ্রি 1 ডিগ্রি এরকম হবে, কিন্তু সেরকমটাও লাগছে না, তাই না? কলকাতার মতো একটা ফিলিংস রয়েছে। হ্যাঁ, আরামদায়ক ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে কিন্তু আরামদায়ক ঠান্ডা। ছোট্ট খিদে পেয়ে গেছে ছোট্ট বাচ্চাটা। এখন বাজে 8টা বাজতে 10। স্বাভাবিক খিদে পাওয়াটা। করছি এই বাদি সাবা হোটেলে, ভেতরে এখনো ঢুকিনি। স্ন্যাক্স রেডি হয়ে গেছে, সবাই খেতেও শুরু করে দিয়েছে। আমি এবার খাবো। আমরা ফার্স্ট ফ্লোরে কোনো রুম পেলাম না। গ্রাউন্ড ফ্লোরে একটা ছিল আর ফার্স্ট ফ্লোরে একটা ছিল। তো ওইভাবে আলাদা আলাদা থাকতে চাইলাম না দেখে সেকেন্ড ফ্লোরে বাবা মার আর জেঠু জেঠির রুমটা নেওয়া হয়েছে। আর আমরা থার্ড ফ্লোরে মিষ্টি বউরা আর আমি দেবা রুমটা দেখিয়ে খুলে ভেতরে ঢুকলেই বাঁদিকে রয়েছে একটা বেড, খুব সুন্দর একটা বেড। আর এরপর বেডের সামনে রয়েছে একটা উইন্ডো, যেখান থেকে দেখা যাচ্ছে ডাল লেক। আমাদের এই দিকে রুমগুলো থেকে দেখা যাচ্ছে ডাল লেক, আর ওদিকে বাবা মার রুম থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ভিউ। এরপর উল্টো দিকেই রয়েছে ওয়াশরুম। এই যে ওয়াশরুমটা বেশ বড় এবং যথেষ্ট পরিষ্কার। আসলে এই হোটেলটা একদমই নতুন, তাই জন্য সব কিছুই অনেকটা ঝাল চকচকে। এই হোটেলে মানে এই রুমে আবার রুম হিটার নেই, তার পরিবর্তে রয়েছে বেড হিটার। এটাও বেশ ভালো লেগেছে আমাদের।
চেঞ্জ ইন প্ল্যান, আমরা 4টে রুমই 4তলায়, মানে হ্যাঁ 4তলায় নিয়ে নিয়েছি, কারণ সবার এই রুমগুলো ভালো লাগছে বেশি নিচের রুমগুলোর তুলনায়। আর এখান থেকে ভিউটাও একটু বেটার। জেঠি বললো যে না আমরা কষ্ট করে হলেও উঠবো, কিন্তু আমরা থাকবো ওপরে, সুন্দর ভিউ পাবো। এখানে দেখি তো ওয়াশরুমটা কিরকম। ভালো ওয়াশরুম, ভালো ওয়াশরুম, খুব ভালো। ইভেন এখানে আমাদের বেড হিটারও প্রোভাইড করা হয়েছে, মানে বেডের মধ্যে হিটারটা দেওয়া, বেড হিটার মানে সেটাই হয়। আর এখান থেকে ডাল লেকের কিছুটা ভিউ আছে, আমি ঠিক মানে এখন অন্ধকারে বোঝা যাচ্ছে না, আমি তাও দেখানোর চেষ্টা করছি। ওই দূরে হচ্ছে ডাল লেক, এখান থেকে ভিউ বোঝা যাচ্ছে না হয়তো। এখানে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। ওটা তোদের ঘর না, আরে ওটা ওদের ঘর না। ওইখানে তো আমরা থাকবো। না ওটা মিষ্টি বউটা দেবে। না ওটা না, ওটা না। সারাক্ষণ মারপিট, সারাক্ষণ ঝগড়াঝাটি মারপিট, এসব ভাল লাগে না আমার আর। अभी हम सबको फोन करेंगे। ওদিকে একবার মুখটা দেখি না। সবার ঠান্ডা জলে হাত ধুয়ে এমন হাত ঠান্ডা হয়েছে যে এখন মারপিট করে হাত গরম করতে হচ্ছে। লেগে যাবে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে। কি স্মার্ট লাগছে ছেলেটাকে, একদম দেবানন্দ। দেবানাথ। দেবানন্দ দেবানন্দ। হলো আমাদের আজকের ডিনার, ডাল ভাত, আলু ভাজা, ফুলকপির তরকারি আর চিকেন। আর যেহেতু জেঠি আর মা চিকেন খায় না, তাই ওদের জন্য মাছ ভাজা। ওদের জন্য আলাদা কিছু থাকতো, কিন্তু ব্যাপারটা যে ভুলটা আমাদেরই হয়েছে, আমরা বলতে ভুলে গেছি যে ওরা চিকেন খায় না, সেই জন্য আজকে মাছ ভাজা, কাল থেকে ওদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। জেঠি তুমি বলো কেমন লাগছে তোমার টেস্ট? ভালো লাগবে, সবকিছুই ভালো লাগবে। তাহলে এখন আমাদের খাওয়া দাওয়া, ডিনারের পর কি প্ল্যান? বলবো না, আমরা একটু হাঁটাহাঁটি করবো, ঘুরে দেখবো। সামনেই ডাল লেক, ডাল লেকের রাস্তা ধরে একটু আমরা হাঁটাহাঁটি করব। আর আমাদের ট্যুর কোঅর্ডিনেটর রাজুদা, প্রচুর প্রচুর হেল্প পাচ্ছি আমরা। আমাদের শেষ পাতে আমাদের চাটনি পাঁপড় দেওয়া হয়েছে, আবার এদিকে ওনারা নিজের হাতে মিষ্টিও বানিয়েছেন, এটা আমরা কাল সকালে ব্রেকফাস্টে পাবো। এই হাড় কাঁপানো ঠান্ডায় আমরা একটু হাঁটতে বেরিয়েছি, মানে আমাদের গ্রুপের বয়োজ্যেষ্ঠরা ওপরে চলে গেছে রাজার রুমে, আমরা এই কজন একটু ঠান্ডা, মধ্যবয়সীরা আর একদম ছোট বয়সীরা একটু হাঁটতে বেরিয়েছি। ঠান্ডা আছে ভালোই, কিন্তু ঠান্ডাটাই তো এনজয় করার জিনিস। আমাদের সাথে হিরু ডাকাত বেরিয়েছে। এই আমরা আমাদের গলিটা দিয়ে জাস্ট বেরোলাম, 2 মিনিট হেঁটে, 2 মিনিটও না বোধহয়, আর এই ডাল লেক, হাউস বোট গুলো সব রয়েছে। পুরো সি বিচ মনে হচ্ছে। দেখা হলো না। রাতের ডাল লেক। এই আমাদের হোটেলটা, ঢোকার সময় বাইরেটা দেখানো হয়নি, তাই এখন বাইরেটা দেখিয়ে দিলাম। আমরা সবাই চলে এসেছি একটু 10 মিনিটের হেঁটে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম রাত শ্রীনগরে কাটিয়ে কাল সকালে আবার আমরা বেরোবো এখানকার সাইট সিন করতে। এখনকার জন্য টাটা।